আজকে আমরা নতুন স্কুলে ভর্তি হলাম। এসো এসো বন্ধুরা, জ্ঞান অর্জন করি। ভোরের আলোয় রুবা পণ্ডিত এসেছেন গল্প শোনাতে। তিনি বলেন, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হলো কিউরিওসিটি। কত মিষ্টি! দেখো ওরা কেমন বন্ধু হয়ে গেল। এই আমটা খুব মজা। টিয়া আর কচ্ছপ মেলায় গিয়ে সবকিছু দেখলো। সত্যই অজানাকে জানো। আজ আমরা শিখব নম্রতা। নমস্কার নমস্কার। নম্রতাই শ্রেষ্ঠ গুণ। সোনামণিরা, কাঁঠালটা ভাগ করে নাও। দেখো এতে কত মজা। মনে রাখবে, ভাগ করে নেওয়া। আর তখনই ছোট্ট পাখিটা সত্যি কথাটা স্বীকার করলো। আমরা সত্যি কথা বলবো। বন্ধুকে সাহায্য করার মজাই আলাদা, তাই না সোনামণিরা? যখন তুমি কারো দিকে সাহায্য বাড়িয়ে দেবে, পরিচ্ছন্নতা খুবই জরুরি, তাই না সোনামণিরা? চলো আমরা সবাই মিলেমিশে সবকিছু গুছিয়ে রাখি। দেখো বন্ধুরা, শিয়ালটি কত সুন্দরভাবে হাতি দাদিকে সম্মান জানাচ্ছে। আমরা সবাই মুরব্বী। দেখো চা বাগানগুলো কত সুন্দর। আমাদের প্রকৃতিকে এভাবেই যত্ন করতে হবে। বেশি বেশি। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে ধীর এবং অবিচলিত জাতি জেতে। অক্ষরগুলো দিয়ে আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি। মনে রাখবে, তোমাদের কল্পনা শক্তি সবচেয়ে বড় সম্পদ। শোনো বন্ধুরা, আমাদের কক্সবাজারে বানর আর কুমির ঝগড়া করছিল। শিয়াল এসে বলো, ন্যায়পর। তাহলে দেখলে তো, চেষ্টা আর সাহস থাকলে আমরা সবাই উঠতে পারি। দেখলে তো, একসাথে চেষ্টা করলে সব জয়ই সম্ভব। আর সেই আনন্দটাই আসল। দুষ্টুমি ভালো না, তাই না? দেখো, ভালোবেসে দিলে কত আনন্দ হয়। শোনো সোনা বাবুরা, ওই দেখো চাষিরা কত পরিশ্রম করছে। ওরা সত্যি খুব পরিশ্রমী। আমরাও ওদের। তাহলে ধাঁধার উত্তর কি? ঠিক ধরেছো। আসলে যে কোনো সমস্যা সমাধানে ক্লেভার থিংকিং খুব জরুরি। সোনামণিরা তাদের পরিবারের গল্প শোনাচ্ছে। সত্যই পারিবারিক বন্ধন খুবই মূল্যবান। আর এভাবেই ছোট্ট খরগোশটা তার সাহস খুঁজে পেল। মনে রেখো সোনামণিরা, ঝড় আসছে, তাই আমরা প্রস্তুত। এসো গান গাই আর মনে রাখি, দূরদর্শিতা ভালো, ধীর এবং জ্ঞানী জয়ী হয়। ধাঁধাটা বেশ কঠিন ছিল, তাই না সোনামণিরা? কিন্তু দলবদ্ধভাবে কাজ করার জোরে তারা জিতে গেল। আর এভাবেই শিয়াল পণ্ডিতের কথায় সবাই মিলেমিশে কাজ করলো। মনে রাখবে, একটাই বল। অবশেষে সবাই মিলে নিরাপদে। এই যাত্রায় শিয়াল তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। দেখো, সবাই মিলেমিশে কাজ করলে কত ভালো হয়। এটাই হলো সত্যিকারের শিক্ষা। অবশেষে খরগোশটি সততার সাথে সব জিনিস ফিরিয়ে দিল। মনে রেখো বন্ধুরা, দেখো লালু কিভাবে সবাইকে নিয়ে নৌকা সারিয়ে তুলছে ও সবাইকে যন্ত্র দিচ্ছে। শোনো ছোট্ট বন্ধুরা, বৃষ্টির পর পথটা খুব পিছলিল, কিন্তু আমাদের পাখি দিদি ভাই তাড়াহুড়ো করো না। ধীরে ধীরে তৈরি করো, ভিত মজবুত করো। ধীরে সুস্থে কাজ করলে জয় নিশ্চিত। বড় বন্যার পর শিশুরা নতুন জীবন বপন করছে। দেখো কত তাড়াতাড়ি ফুল ফুটছে। আপনাদের সবার পরিশ্রমে এই ভোজ সম্ভব হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। সত্যি কৃতজ্ঞতা মহৎ গুণ। আর তারপর আমরা সবাই মিলে স্কুলটা আবার বানালাম। গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয়, জানো বাচ্চারা, আমরা সবাই একসাথে থাকলে খুব আনন্দ হয়। নতুন বন্ধু এলে তাদের স্বাগত জানিস তো ছোট্ট বন্ধু। পহেলা ফাল্গুনের এই মেলায় আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরি। আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত হওয়া উচিত।
উদ্ভাবন আমাদের শেখাকে আরো মজার করে তোলে, তাই না সোনামণিরা? সখী, মন খারাপ করো না। দেখো পৃথিবী কত সুন্দর, জীবন একটা এই ঐতিহাসিক স্থানগুলো আমাদের অতীতের গল্প বলে। এদের রক্ষা করাই আমাদের ঐতিহ্য। দেখো শিশুরা কিভাবে সবাইকে সাহায্য করছে। এটাই হলো আসল মানব সেবা। আর এইভাবেই সবাই মিলেমিশে আনন্দ করে। মনে রেখো, প্রশংসা সবাইকে কাছাকাছি নিয়ে আসে। খরগোশটি খুব বুদ্ধিমান ছিল। সে সবাইকে নিরাপদে পথ দেখিয়ে নিয়ে গেল। নেতৃত্ব মানে শুধু এই দেখো পেয়ারা, এটা ভিটামিন সি তে ভরা। রোজ ফল খেলে আমরা সুস্থ আর শক্তিশালী থাকব। বন্ধুদের সাথে ঝগড়া হলে তাড়াতাড়ি মিটমাট করে নেওয়া উচিত, কেমন? দেখো সোনামণিরা, ছোট্ট পাখিটা নতুন বন্ধুদের খুঁজে পেয়েছে আর দারুণ কিছু শিখেছে। আমরা যদি পরিশ্রমের পরে বিশ্রাম, জীবনের আসল মন্ত্র। আমরা করি কোলাবোরেশন, আমরাই সেরা দল। সত্যই সহযোগিতাই আনন্দের চাবিকাঠি। দেখো শিয়ালটা কি সুন্দর শিখেছে। আসলে বৃদ্ধি হলো আসল সম্পদ, তাই না সোনামণিরা? শুধু পড়াশোনাই নয়, জীবনের সবচেয়ে বড় পাওনা হলো সত্য বন্ধুত্ব।